বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র এক টুকরো মোমবাতি দিয়ে কি করে আমাদের পায়ের গোড়ালি ফাটা ঠিক করে নিতে পারি। তো বন্ধুরা, এই শীতের সময় পায়ের গোড়ালি অনেকেরই ফেটে যায়, আর পায়ের গোড়ালি ফেটে ভয়ানক অবস্থা হয়ে যায়, আর এই ফাটা গোড়ালি নিয়ে অনেক সমস্যায়ও পড়তে হয়। তো কি করে এই ফাটা গোড়ালি থেকে আমরা চিরতরে মুক্তি পেতে পারি, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা যারা নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, পায়ের গোড়ালি ফাটা ঠিক করে পাটাকে নরম কোমল সুন্দর করে নেব এই মোমবাতি দিয়ে। তো এখানে আমি অর্ধেকটা মোমবাতি নিয়ে নিয়েছি। মোমবাতি আমাদের সবারই প্রায় ঘরে থাকেই, তো এখানে সাদা মোমবাতি অবশ্যই করে নেবে। আর অর্ধেক মোমবাতি নিচ্ছি, এটা দিয়ে আমাদের মোটামুটি অনেক দিন চলে যাবে। তো এই মোমবাতিটা কিভাবে ব্যবহার করব তার আগে আমরা পাটাকে ক্লিন করব। তো পাটাকে ক্লিন করার জন্য আমাদের সবার প্রথমে লাগছে জল। এখানে ঠান্ডা জল আর গরম জল মিক্স করে একটা গামলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে কিছুটা গরম জল দিয়ে দিলাম, আর এর মধ্যে কয়েকটি উপাদান আমাদের লাগছে যেগুলো আমাদের রান্নাঘরেই থাকে, তো সেই জিনিসগুলোই ব্যবহার করব। তার মধ্যে হচ্ছে লবণ, আমরা নিয়ে নেব 1 টেবিল চামচ লবণ, আর নিয়ে নেব 1 পাতা শ্যাম্পু। পাতা শ্যাম্পু না হলে তোমরা যেটা চুলে ব্যবহার করো সেই শ্যাম্পুই 1 থেকে 2 চামচ নিয়ে নেবে। যে কোনো শ্যাম্পুই এটা দিতে পারো, তোমরা যেটা ব্যবহার করো সেটাই দিতে পারো। তো তারপর এই জিনিসটাকে ভালো করে গুলে নিতে হবে। তার আগে একটা লেবু দিয়ে দেবো। পাকা লেবু একটা নিয়ে নিয়েছি কেটে পিস পিস করে, তো এখানে লেবুটাও দিয়ে দিলাম। এখন এটা ভালো করে গুলে নিচ্ছি। জলটার মধ্যে শ্যাম্পুটাকে ভালো করে গুলে নিতে হবে, একটু ফেনা করে নিচ্ছি। এখন এই শ্যাম্পুগুলা জলটার মধ্যেই আমাদের পাটাকে ক্লিন করে নিতে হবে। তো তার জন্য পাটাকে ডুবিয়ে মোটামুটি 15 মিনিট আমাদের বসে থাকতে হবে। তো বসে তোমাদের ঘরের কাজ করতে পারো, টিভি দেখতে পারো, মোবাইল দেখতে পারো, যে কোনো কিছু করতে পারো। 15 মিনিট পরে জলটা হালকা ঠান্ডা হয়ে যাবে আর পাটাও অনেকটা সফট হয়ে যাবে। তারপরে এই লেবুর টুকরোগুলো দিয়ে পায়ের গোড়ালি বা পুরো পায়ে তোমরা ঘষে নিতে পারো। এতে করে পায়ের যে ডেড স্কিনগুলো সেগুলো উঠে যাবে। লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে, আমাদের পাটাকে খুব সুন্দরভাবে ব্লিচ করবে, আর আমাদের পায়ের মধ্যে যে ট্যানগুলো আছে সেগুলো উঠে যাবে, আর গোড়ালির ফাটা অনেকটা রিপেয়ার হবে। আমাদের পায়ের গোড়ালির মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো উঠে যাবে। তারপর একটা ব্রাশ নেবে, নাইবা তোমরা এরকম ঝামা পাথর নিতে পারো, তো এগুলো আজকাল বাজারে সবসময় পাওয়া যায়। তারপর তোমরা যদি মনে করো যে আমাদের লোফা, যে স্নান করা যে লোফাগুলো হয় সেগুলো দিয়ে তোমরা পাটাকে ভালো করে ঘষে পাটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে। পাটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তুলে পাটাকে সুন্দর করে টাওয়াল দিয়ে মুছে নেবে। তারপর রেমেডিটা ব্যবহার করতে হবে। তো হয়ে গেল পাটা ক্লিন। আমাদের পাটাকে এরকম করে ক্লিন করতে হবে। এটা সপ্তাহে অবশ্যই করে 2 দিন করতে পারো। এখন রেমেডিটা তৈরি করব। রেমেডিটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের, এর মধ্যে এই মোমবাতিটা টুকরো করে দিয়ে দিলাম। একটা পাত্রে গরম জল বসিয়ে রেখেছি, গরম জলটা হয়ে গেছে, এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম আর চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। এতে করে মোমবাতিটা গলা শুরু হয়ে গেছে। মোমবাতিটা যখন পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে থাকা যে সুতোটা সেটাকে তুলে ফেলে দিতে হবে। তো দেখো মোমবাতিটা কিন্তু এই গরম জলের মধ্যে থেকে গলে গেছে। এখন আমি এই সুতোটাকে এখান থেকে তুলে ফেলে দেব। তো এই মোমবাতির সঙ্গে আমাদের আর 2-1টা জিনিস মিক্স করতে হবে, তারপর আমাদের এই রেমেডিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে এই সুতোটাকে তুলে ফেললাম। এখন এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিব তার মধ্যে হচ্ছে কোকোনাট অয়েল, নারকেল তেল। নারকেল তেল আমাদের পাকে রিপেয়ার করতে খুব তাড়াতাড়ি কাজ করে। এখানে আমি 2 টেবিল চামচ মতো নারকেল তেল দিয়ে দিচ্ছি। এই নারকেল তেল আমাদের পা ফাটা খুব দ্রুত ঠিক করবে। এই নারকেল তেলটা মোমবাতির সঙ্গে মিশে গেছে। এখন দেব গ্লিসারিন। এই গ্লিসারিন আমাদের পা ফাটাকে দ্রুত ঠিক করে, পাকে ময়শ্চারাইজ করে,
পাকে হাইড্রেট রাখে, পাটা অনেক সফট হবে। এখানে আমি 1 টেবিল চামচ মতো গ্লিসারিন দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো গরমে কিন্তু সবগুলো উপাদান খুব সুন্দরভাবে মিশে গেছে। তো যখন এটা মিক্স হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবে। নামিয়ে এর মধ্যে 1টা বা 2টো ভিটামিন ই ক্যাপসুল তোমরা দিয়ে দেবে। ভিটামিন ই ক্যাপসুল আমাদের পাকে রিপেয়ার করতে খুব তাড়াতাড়ি কাজ করবে। তোমরা যদি 400 নাও তাহলে 2টো নেবে, আর যদি 600 নাও তাহলে 1টা নিতে পারো। তো আমি একটা 600 দিয়ে দিচ্ছি। এটা 400 600 পাওয়া যায় এই ইভিয়ন ক্যাপসুল, যে কোনো মেডিকেল শপে গিয়ে চাইলেই তোমরা পেয়ে যাবে। তো এই ভিটামিন ই ক্যাপসুলটা আমি দিয়ে দিচ্ছি, 600টাই আমি দিলাম। যদি মনে করো যে 400 দেবে তাহলে 2টো দিয়ে দিতে পারো। এখন এটাকে মিক্স করে নিচ্ছি। তো এটা যখন মিক্স হয়ে যাবে সুন্দর করে, তখন একটা কন্টেনারে এটা ঢেলে নেবে, একটু গরম গরম থাকা অবস্থায়, না হলে এটা সেট হয়ে যাবে। তো আমি একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দেব 10 মিনিটের জন্য, এতে করে জমে যাবে। তো দেখো এদিকে পাটা ক্লিন করা হয়ে গেছে। এখন আমি এই রেমেডিটা ব্যবহার করব। পাটা কত সুন্দরভাবে ক্লিন হয়েছে, পাটা কতটা নরম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। পায়ের মধ্যে কিন্তু একটু ধুলো ময়লা নেই। এখন এটা ব্যবহার করব। তো দেখো মোমবাতিটা কত নরম, এটা ক্রিমের মতো হয়ে গেছে একটা। এটা পায়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পায়ে অ্যাবজর্ব করে যাবে, এটা পায়ের মধ্যে মিশে যাবে। শুধু একটু মেখে দিতে হবে সুন্দরভাবে, এটা ফাটা জায়গাগুলোর মধ্যে ঢুকে যাবে আর পা ফাটা দ্রুত ঠিক করবে। এটা একদিনেই তোমরা এর রেজাল্ট পাবে। তোমরা যদি এটা 1 সপ্তাহ টানা ব্যবহার করতে পারো তাহলে তোমাদের পা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেল জিনিসটা। তো এইভাবে তোমরা 2 পায়ে লাগিয়ে নেবে, আর কোনো অসুবিধা নেই। এভাবে লাগিয়ে তোমরা রাত্রে শুয়ে পড়বে, সকালে উঠে তোমরা পাটা দেখে চমকে যাবে। পাটা একদম সুন্দরভাবে ফাটাটা রিপেয়ার হয়ে যাবে, পুরো রাত্রিতে এটা কাজ করবে। তো এরকম করে 2 পায়ে লাগিয়ে নেবে। এটা কিন্তু পা ফাটাকে দ্রুত ঠিক করবে। তো এরকমভাবে পায়ের মধ্যে ম্যাসাজ করে দিবে। তোমরা চাইলে পুরো পাতে দিতে পারো, তবে এটা গোড়ালির মধ্যে ভালোভাবে কাজ করবে। তো এভাবে লাগিয়ে শুয়ে পড়বে, পুরো রাত্রিতে খুব সুন্দরভাবে পাটা ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা তোমরা ব্যবহার করে দেখো কিছুদিন, এটার ফলাফল ভালোই পাবে। আমি এটা ব্যবহার করি আর আমার পা কখনো ফাটে না। তো আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।